প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য ইংলিশ সাবজেক্টের সবথেকে নিখুঁত অর্থাৎ বেস্ট সাজেশন নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের ইংলিশ সাবজেক্টের প্রতিটি গল্প, কবিতা এবং নাটক থেকে 6, 5 এবং 2 মার্কের এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেব যে প্রশ্নগুলি রেডি করলে তোমরা 100% কমন পাবেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। তাহলেই ইংলিশ সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও বা ভিডিওটি পজ করে স্ক্রিনশট করে প্রত্যেকটি প্রশ্ন এই কদিনের মধ্যে রেডি করে নাও। তাহলেই ইংলিশ সাবজেক্ট নিয়ে তোমাদের দুশ্চিন্তা অনেকটাই লাঘব হবে। শুরু করছি আজকের আলোচনা। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এইচএস 4th সেমিস্টার 2026 ইংলিশ সাজেশন। তোমাদের উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের মোট 3টে কবিতা রয়েছে। প্রথমে আমি তোমাদের কবিতা থেকে সবথেকে বাছাই করা এসএকিউ অর্থাৎ বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে প্রত্যেকটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। প্রথম কবিতা হাক রাস্টিং। এই কবিতার সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, হাউ ডাজ টেড হিউজেস পোর্ট্রে দ্য হাক অ্যাজ এ সিম্বল অফ পাওয়ার অ্যান্ড অথরিটি ইন হাক রস্টিং? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, কমেন্ট অন দ্য ফিজিক্যাল ফিচার্স অ্যান্ড পাওয়ার্স অফ দ্য হক, ডিসকাস দেয়ার সিগনিফিকেন্স। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, ডিসকাস দ্য সিগনিফিকেন্স of the title of the poem Hawk Roasting. Next, question number 4, comment on the hawk's attitude towards nature and creation in the poem Hawk Roasting. পরের প্রশ্ন, question number 5, trace the development of the hawk's argument for its own. এই প্রশ্নগুলি তোমরা 6 মার্কের জন্য রেডি করবে। প্রশ্নগুলি 6, 5 এবং 2 মার্কের জন্যও আসতে পারে। তাই তোমরা 6 মার্কের জন্য রেডি করলে 5-এ বা 2 মার্কের আসলে অনায়াসেই তা লিখতে পারবে। পরের প্রশ্ন, হাউ ডাজ দ্য পোয়েম ইমপ্যাসিস দ্য ফিজিক্যাল পাওয়ার্স অফ দ্য হক? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 7, ডেসক্রাইব দ্য সেন্ট্রাল থিম সাবস্টেন্স অফ দ্য পোয়েম হাক রস্টিং। পরের প্রশ্ন এবং এই অধ্যায়ের লাস্ট কোশ্চেন, হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস অফ হক ইন দ্য রোস্টিং কন্ডিশন? হাউ ডাজ দ্য ডেসক্রাইব হিজ অ্যাক্টিভিটিস ইন ফাইট? এই প্রশ্নটি 3+3 এভাবে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। এই কবিতা থেকে এই 8টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। যারা এখনো এই প্রশ্নগুলি রেডি করনি তারা আজ থেকেই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করতে শুরু করে দাও। কেননা এই 8টি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় 100% আসবেই। নেক্সট, অর্থাৎ তোমাদের দ্বিতীয় কবিতা দ্য গ্রিন হাউস এফেক্ট। এই কবিতা থেকেও আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা এমন গোপন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। প্রথম প্রশ্ন, জাস্টিফাই দ্য টাইটেল of the poem The Greenhouse Effect. পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, what event will supposedly take place according to the poet in the poem The Greenhouse Effect? পরের প্রশ্ন, describe the central idea of the poem The Greenhouse Effect. প্রশ্নটি এভাবেও আসতে পারে, discuss the substance of the poem The Greenhouse Effect. আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। এই প্রশ্নগুলির মধ্য থেকে তোমাদের কোচিংয়ের স্যার
কতগুলি প্রশ্ন সাজেশন হিসেবে দিয়েছে তা আমাকে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, হোয়াট ফিউচার পিকচার অফ দ্য সিটি ইজ ড্রন বাই দ্য পোয়েট ইন দ্য গ্রিন হাউস এফেক্ট? হোয়াট অ্যাক্টিভিটিস উইল বি সিন ইন দ্য সি অ্যান্ড হোয়াই? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, হোয়াট চেঞ্জেস অ্যাবাউট agricultural activities and plant world are participated in the poem The Greenhouse Effect? Why, according to the poet, should there be such changes? Question 1, 4+2. Next question, what do you mean by the expression Korean Armada? Where will the Korean Armada be seen and how will people react to it? পরের প্রশ্ন, how does the poet refer to both future and past in the poem The Greenhouse Effect? Next, question number 8, the suburbs will give away to farms. Why will suburbs give way to farms? What will be the effect of such change on the economic condition of the people? Question 1, 3+3. Next question, what are the historical reference made in the poem The Greenhouse Effect? Why does the poet make such reference? Next question, Greenland and Antarctica will join the new great powers. What is meant by great powers? How will Greenland and Antarctica be new great powers? এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য টু মেজর ভিজুয়াল ইমেজেস প্রেজেন্টেড ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট? এই অধ্যায় থেকে মাত্র 11টি কোশ্চেন দিয়েছি। এই প্রশ্নগুলি সব থেকে গুরুত্বপূর্ণ, প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে নাও। নেক্সট এবং তোমাদের লাস্ট কবিতা দ্যাট টাইম অফ ইয়ার সনেট 73, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, ডিসকাস দ্য ভেরিয়াস ইমেজেস ড্রন বাই শেক্সপিয়ার ইন সনেট 73, অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে, হোয়াট ইমেজেস অ্যাকর্ডিং টু দ্য পোয়েট উইল বি সিন ইন হিম বাই হিজ লাভার ইন সনেট 73? Why does the poet invite his lover to see the images? Next question, question number 2, that on the ashes of his youth dot lie, what lies on the ashes of its youth? How does the poet philosophically describe its expiry? Next question, how does the poet use to image of sunset to convey the theme of agony? Explain how this imagery connects to the overall message of the sonnet. এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্যাট টাইম অফ ইয়ার সনেট নম্বর 73। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, হোয়াট আর দ্য থ্রি ইমেজারিজ presented in the sonnet 73? What common message do the convey? পরের প্রশ্ন, estimate sonnet 73 as a love poem. পরের প্রশ্ন, explain how does the sonnet from help the sonneter to expand the theme in sonnet 73? Next, question number 8, what is the role of the beloved in the poem? How does their participation and love transform the speaker's lament into a statement about love itself? এই কবিতা থেকেও তোমাদের জন্য মাত্র 8টি প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্স। ইংলিশ সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমাকে রেডি করতেই হবে। যারা একটু কম পড়তে চাও তারা যে কোনো 2টি কবিতা খুব ভালোভাবে পড়ো, তাহলেই তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট, এবার আলোচনা করব প্রোজ অর্থাৎ গল্প থেকে। তোমাদের উচ্চ মাধ্যমিক 4র্থ সেমিস্টারে মোট 2টি গল্প রয়েছে। এই 2টি গল্প থেকে 2টি 6 মার্কের প্রশ্ন থাকবে।
একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তাই যারা একটু কম পড়তে চাও তারা একটি গল্প খুব ভালোভাবে পড়ে যাও। প্রথম গল্প অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডন দ্য র্যাবিট হোল। এই গল্পের প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, হোয়াট ওয়াজ অ্যালিস এক্সপিরিয়েন্স উইথ দ্য লিটল গোল্ডেন কে। পরের প্রশ্ন, হাউ ডিড অ্যালিস ফিল হোয়েন she saw the beautiful garden through the little door. Next, question number 3. How does Alice's adventure in Wonderland reflect both curiosity and confusion? পরের প্রশ্ন, describe Alice's emotion and thoughts while feeling down the rabbit hole. Next, question number 5. What does Alice experience when she falls down the rabbit hole, and what does the scenes tell us about her personality? পরের প্রশ্ন, what happens when Alice jumps down the rabbit hole both in physical and psychological aspect? পরের প্রশ্ন, question number 7, describe Alice's journey down the rabbit hole as a passage from a normal world to one of fantasy and impossibility. Next, question number 8. Why did Alice follow the white rabbit, and how does this discussion bring her adventure? এই গল্প থেকেও তোমাদের জন্য বাছাই করা 8টি প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি পড়লে তোমাদের সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে, অর্থাৎ তোমরা একটি প্রশ্ন কমন পাবেই। নেক্সট, অর্থাৎ তোমাদের দ্বিতীয় গল্প 3 কোশ্চেন্স। এই গল্পের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, স্টেট দ্য মডার্ন রিলিভেন্স অফ দ্য স্টোরি 3 কোশ্চেন। নেক্সট, কোশ্চেন নম্বর 2, হাউ ডিড দ্য স্যার অ্যান্ড দ্য হারমিট নার্স দ্য ওয়ান্ডার্ড ম্যান। পরের প্রশ্ন, অ্যানালিসিস হাউ লিও টলস্টয় ইউজেস সিম্পল ন্যারেটিভ স্ট্রাকচার and characters to explore complex questions about the purpose of life and human existence. Next, question number 4, forgive me, said the bearded man in a weak voice. Why did the bearded man become an enemy of the sword? What did the man swear and resolve to do? Why did the man ask forgiveness? পরের প্রশ্ন, you have already been answered. Who said this and to whom? How has the person referred to been answered? প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করো, তাহলেই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় 100% অর্থাৎ হুবহু কমন আসবেই। পরের প্রশ্ন, why did the sir decide to meet the hermit, and how did he visit him? What was the hermit doing when the sir met him? Next, question number 7, how did the bearded man become the sir's friend? পরের প্রশ্ন, question number 8, how did the learned men try to answer the sir questions? Next, question number 9, what according to the hermit is the most important time and why? এবার আলোচনা করব প্লে থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রাইডার্স টু দ্য সি। এই প্লে থেকে আমি তোমাদের জন্য এমন গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা প্রশ্ন দেব যে প্রশ্নগুলি তোমাদের রেডি করতেই হবে, কেননা এই প্রশ্নগুলি থেকে তোমাদের হুবহু কমন আসবে। প্রথম প্রশ্ন, ইজ মারিয়া ফ্রম রাইডার্স টু দ্য সি কনসিডার্ড এ ট্র্যাজিক হিরো? হোয়াই or why not? Next, question number 2, would you regard Reader's Riders to the Sea as a one act play? Discuss. অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে, write an assessment of Riders to the Sea as a one act play. Next, question number 3, describe the setting of the play Riders to the Sea. How does it reflect the life
of the people on the island. পরের প্রশ্ন, how is death depicted in the play Riders to the Sea? Next, question number 5. Explain the title of the play Riders to the Sea. অথবা who are the riders in Riders to the Sea? Next, question number 6. Describe the characters of Kathleen in the play Riders to the Sea. Describe the character of Nora in the play Riders to the Play. এই প্রশ্নটি 100% আসবেই, তাই সবাই এই প্রশ্নটি আজকেই মুখস্থ করে নাও। নেক্সট, কোশ্চেন নম্বর 7. ডু ইউ থিঙ্ক দ্য রাইডার্স টু দ্য সি পসেস দ্য নেসেসারি এলিমেন্টস অফ ট্রু ট্র্যাজিক প্লে? ডিসকাস। অথবা ডিসকাস হাউ রাইডার্স টু দ্য সি ইজ এ ট্র্যাজেডি। নেক্সট, কোশ্চেন নম্বর 8. হি অন নট go this day with the wind rising from the south and west. Who said this about whom and why? What does this show about her state of mind? Next, question number 9. Discuss how Singh used the sea as a symbol of fact, nature's indifference, and the source inevitable lose in Riders to the Sea. অথবা হোয়াট ইজ দ্য রোল অফ দ্য সি ইন রাইডার্স টু দ্য সি? নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 10. দ্য সি হ্যাজ টেকেন অল মাই সন্স। এক্সপ্লেন হাউ দিস লাইন রিপ্রেজেন্টস দ্য রিলেন্টলেস পাওয়ার অফ নেচার ইন দ্য প্লে। কমেন্ট অন দ্য ইমোশনাল ইম্প্যাক্ট দিস লাইন হ্যাজ অন মারিয়াস ক্যারেক্টার্স। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খুব যত্ন সহকারে প্র্যাকটিস করে নাও, তাহলেই ইংলিশ সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। পরবর্তী ভিডিওতে রাইটিংয়ের একটি নিখুঁত সাজেশন নিয়ে আলোচনা করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।